সম্প্রতি এক সাক্ষাৎকারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণ আন্দোলনের নেতা ও জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম খোলাখুলি বক্তব্য দেন ছাত্র রাজনীতি, ছাত্রলীগ, নিজের অবস্থান ও প্রতিরোধ নিয়ে। উপস্থাপিকার একের পর এক কঠিন প্রশ্নের জবাবে তিনি জানান কিভাবে তিনি একসময় ছাত্রলীগের প্রোগ্রামে থাকতে বাধ্য হন এবং কেন সেটাকে নিজের রাজনৈতিক পরিচয় হিসাবে গ্রহণ করেননি। সার্জিস বলেন, 2017 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর হল জীবনে থাকতে হলে বাধ্যতামূলকভাবে ছাত্রলীগের গেস্টরুম ও প্রোগ্রামে অংশ নিতে হতো। 4 জনের রুমে 40 জন গাদাগাদি করে থাকতাম। নোংরা সংস্কৃতির শিকার হয়েছি। সেটা কেউ দেখে না, না মিডিয়া, না শিক্ষক, না বুদ্ধিজীবীরা। তিনি বলেন, আমার ঢাকায় থাকার কোনো বিকল্প ছিল না। আমি কারো বাসায় থাকতে পারতাম না। সেই জায়গা থেকে প্রোগ্রাম করে হলে থেকেছি, কিন্তু কখনো কোনো সাংগঠনিক পদ নেইনি। কেউ কখনো আমাকে ছাত্রলীগ নেতা বলেনি 2024 সালের অভ্যুত্থানের আগ পর্যন্ত। ছাত্রলীগের নানা অপকর্ম নিয়ে বারবার প্রশ্ন তুললে সার্জিস বলেন, আপনারা যারা আমাকে ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত বলছেন তারা ভুল করছেন। আমি কখনো ছাত্রলীগের কোনো পদে ছিলাম না, বরং 24-এর গণ অভ্যুত্থানের সময় আমি ছিলাম ছাত্রলীগ বিরোধী আন্দোলনের সামনের সারির একজন। তার দাবি, ছাত্রলীগে কোনো লোভে যায়নি, পোস্ট নেইনি, বরং আমি নিজের অবস্থান থেকে প্রতিবাদ করেছি। বিশ্ববিদ্যালয়ের বাধ্যতামূলক ছাত্র রাজনীতির বিরুদ্ধে সোচ্চার হয়েছি। যখন সময় হয়েছে, সাহস সঞ্চয় করেছি, তখনই বলেছি এই রাজনীতি অভিশাপ। উপস্থাপিকার প্রশ্নে উঠে আসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ঘিরে সার্জিসের বিতর্কে অংশগ্রহণ। তিনি বলেন, আমি বিতার্কিক হিসাবে অংশ নিয়েছি। টপিক ছিল আমার বঙ্গবন্ধু। আমি প্রতিযোগী হিসাবে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই অংশ নিই। আমি মুজিবকে বঙ্গবন্ধু মানি, এতে দ্বিধার কিছু নেই। উপস্থাপিকার এক পর্যায়ে বলা হয়, আপনি তো অনেক দিন ছাত্রলীগে ছিলেন। তার জবাবে সার্জিস বলেন, দীর্ঘ সময় বললে ভুল হবে। আমি 5 জুন যারা শহীদ মিনারে প্রোগ্রাম দিয়েছে সেখানে সামনে ছিলাম। 4 জুলাই যেদিন হল থেকে আমাকে বের করে দেওয়া হয়, তখনই বুঝেছি আমার অবস্থান স্পষ্ট করতে হবে। আমি ছাত্রলীগের সুবিধা নিতে যাইনি, বরং আমি সরে এসেছি। তিনি আরও বলেন, যখন আমাদের শত শত শিক্ষার্থীকে ঘণ্টার পর ঘণ্টা দাঁড় করিয়ে রাখা হয়েছে, ক্লাস বাদ দিয়ে নেতা সালাম দিতে বাধ্য করা হয়েছে, তখন বড় বড় মিডিয়া কোথায় ছিল? বুদ্ধিজীবীরা, উপস্থাপকরা কোথায় ছিলেন? তখন কেউ কথা বলেনি। উপস্থাপিকার ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরে প্রশ্ন তোলা হয়, কেন সার্জিস তখনই প্রতিবাদ করেননি? তার জবাব, আমার তখনও সেই সাহস ছিল না। 17 সালের একজন নতুন ছেলের হাতে যদি পুরো রেজিমের বিরুদ্ধে দাঁড়ানোর দায়িত্ব দেন, সেটা তো অন্যায়। আমি যখন বুঝেছি, প্রতিবাদ করেছি, লড়েছি এবং পিছিয়ে যাইনি। সাক্ষাৎকারের শেষ দিকে উপস্থাপিকা জানতে চান, ভবিষ্যতে তার অনুসারীদের জন্য তিনি কি বার্তা রাখবেন। সার্জিস বলেন, ফ্যাসিজম দেখলে দাঁড়াও। আমার মতো সময় নিলে কেউ দোষ দেবে, কিন্তু অন্তত যখন সময় হবে প্রতিবাদ করো। কখনো সুবিধার জন্য মুখ বন্ধ রেখো না, সাহস নিয়ে এগিয়ে আসো। এই খোলামেলা সাক্ষাৎকারে সার্জিস নিজের অতীত, অবস্থান এবং রাজনৈতিক পরিপ্রেক্ষিত তুলে ধরেছেন এক সরল স্বীকারোক্তি ভঙ্গিতে, যেখানে তিনি ছাত্রলীগে থাকতে বাধ্য হওয়ার কথা বলেছেন, আবার সেই দৃষ্টিকোণ থেকে বের হয়ে প্রতিবাদী কণ্ঠ হিসাবে গল্পও শুনিয়েছেন।